মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। সম্পর্কের মধ্যে অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। আর ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন হয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না। কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থানে ঘুরে আসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। যখন দেখবে দরিদ্ররা ধৈর্য হারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নাই এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল যে মা আমাদের কোলে নেয় কারণ মা চাই আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করে আছে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। ফেসবুক বন্ধু 2000, ফলোয়ার 500 জন, 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু তুমি যখন আইসিইউতে তখন বাইরে কেবল তোমার বাবা মা, ভাই বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, নিজের পরিবারকে সময় দিন। পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, অথচ মানুষের পেট কখনোই ভরে না। সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তির কোথাও নেই। চরিত্র আর আয়না দুটোকেই পরিষ্কার রাখুন, নিজেকে এমনিতেই সুন্দর দেখাবে। কথায় আছে, নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক,
কিন্তু কারো ক্ষতি যেন না হয়। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকেই নিশ্চয় চিনবে, যে তোমাকে বোঝায় সে নিশ্চয় বুঝবে। বিশ্বাস কি জানো, তুমি যখন একটা বাচ্চাকে উপরের দিকে ছোড়ো তখন সে হাসতে থাকে, কারণ সে জানে তুমি তাকে ধরবে। এটাই হচ্ছে বিশ্বাস। ক্ষুধার্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বুঝে না, দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকেই দেবেন, শুধু সময়ের অপেক্ষা। জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না, কর্মের দ্বারা মানুষের আসল পরিচয় তৈরি হয় এ বৃহত্তম জগতে। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকে ভালো মনে হয় না। জীবনের 3 মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, ক্রোধের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। জীবন মন্ত্র। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। ভক্তি করো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। সহ্য করো, দেবত্বের অধিকারী হবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। মাটির ঘর আর মাটির মানুষ, পৃথিবীতে এই দুটোই বিলুপ্তির পথে। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সয়, কেউ অভিনয় দেখে। যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যিটা জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে, কপালে সেটা থাকে না। বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি।